আমরা যারা সারা বছর টাকা জমিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি, এই ভিডিওটা তাদের জন্য। আমরা দুই বন্ধু পরিবার নিয়ে চললাম সিকিম তথা গ্যাংটক। আমাদের যাত্রা শুরু হলো মুর্শিদাবাদ থেকে। প্রথমে জিয়াগঞ্জ নিমতলা ঘাট পার হয়ে পৌঁছে গেলাম আজিংমন স্টেশনে। আজ আমরা যাচ্ছি তিস্তা তোরসা এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি। গ্যাংটক পৌঁছতে গেলে আপনাকে প্রথমে পৌঁছতে হবে এনজেপি স্টেশন কিংবা শিলিগুড়ি। ট্রেনে অথবা বাসে আপনারা পৌঁছে যেতে পারেন এই দুটি জায়গায়। ট্রেনের কনফার্ম টিকিট না পেলেও কোনো চিন্তা নেই, কলকাতা ধর্মতলা থেকে প্রতিদিন নাইট সার্ভিস বাস চলে শিলিগুড়ি পর্যন্ত। ভাড়া আনুমানিক 1500 থেকে 2500 টাকা। এই ভাড়া বাসের পরিষেবার উপর নির্ভর করে। এছাড়াও বহরমপুর থেকে প্রতিদিন আরাধনার বাস সার্ভিস আছে শিলিগুড়ি পর্যন্ত। এখন আমরা নিমতলা ঘাট পার হয়ে প্রথমে যাব আজিমগঞ্জ জাংশন। এই নিমতলা ঘাট দিয়েই আজিমগঞ্জ জাংশনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়বে 7টা 17 মিনিটে, আর আমরা এনজেপি পৌঁছাবো 2:10। যদি লেট না করে তাহলে মোটামুটি মধ্যরাতেই আমরা এনজেপি পৌঁছে যাব। এনজেপিতে পৌঁছে আমরা ওয়েটিং রুমে কিছুটা রেস্ট নিয়েই আমরা সকালবেলায় বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। যেহেতু আমাদের এই ট্রিপ কোনো রকম রিজার্ভ কার নিয়ে নয়, তাই আমরা এনজেপি স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব প্রথমে স্টেশনের বাইরে। সেখান থেকে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। যেহেতু তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনটি মধ্যরাতেই এনজেপি স্টেশনে পৌঁছে যাওয়া যায়, সেহেতু আমরা কিছুটা সময় ওয়েটিং রুমে বিশ্রাম করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে। এই লাগেজ নিয়ে এনজেপি স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি। লাগেজ নিয়ে ওঠার ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা যাত্রী পরিবহনের ক্ষেত্রে, তাই আমরা এই চলন্ত সিঁড়ি ব্যবহার করেই আমরা স্টেশনের বাইরে পৌঁছাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গ্যাংটক তথা সিকিমের রাজধানী গ্যাংটকে। আমরা এই ট্রিপটা খুব অল্প বাজেটে যেহেতু করার চেষ্টা করছি, তাই প্রথমেই এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা গুটি গুটি পায়ে চলেছি অটো স্ট্যান্ডের দিকে। প্রথমেই আমরা অটো করে পৌঁছে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের এসএনটি বাস স্ট্যান্ড, যেখান থেকে গ্যাংটকের বাসগুলো ছাড়ে। এই স্টেশনের বাইরে কিছুটা পার্কিং স্লট ক্রস করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন যে এখান থেকেই অটোগুলো ছেড়ে যায় শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। আমরা চলেছি বাসে করে গ্যাংটক। হ্যাঁ, এই বাসের ভাড়া অনেকটাই কম। যেহেতু এনজেপি থেকে গ্যাংটকের শেয়ার গাড়ির ভাড়া আনুমানিক 500-র ওপরেই, সেই জন্য আমরা স্থির করেছিলাম যে আমরা এই ট্রিপটা বাসে করেই যাব। তাই অতি সকালেই আমরা এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। যদিও সেই দিন প্রথম বাসটা ক্যান্সেল ছিল, সেহেতু আমরা দ্বিতীয় বাসে করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা করি। দ্বিতীয় বাসের টাইম ছিল 7:30। ভাড়া নর্মাল ভাড়া হচ্ছে 170 এবং এসির ভাড়া 300 টাকা। গ্যাংটকের হোটেলে পৌঁছে আমরা সেদিন বিকেলবেলায় বেরিয়ে পড়লাম গ্যাংটক শহরটা ঘুরতে। পায়ে হেঁটে আমরা গ্যাংটকের এমজি মার্গ ধরে নামনাম ভ্যালি, তারপর সন্ধেবেলাটা আমরা গ্যাংটকের এমজি মার্গেই কাটালাম। একটি মায়াবী শহর। পৃথিবীর নামি দামি কোম্পানির আউটলেটগুলি আপনি এই দুই রাস্তার ধারেই পেয়ে যাবেন। দারুণ দারুণ সুন্দর সুন্দর দোকান, রেস্টুরেন্ট সব কিছুই এখানে রয়েছে। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক এবং হরভজন বাবার মন্দিরের উদ্দেশ্যে। প্রথমেই হোটেল থেকে বেরিয়ে আমরা একটি ট্যাক্সি করে পৌঁছে গেলাম ছাঙ্গু স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের আজকের গন্তব্য ছাঙ্গু লেক এবং হরভজন বাবা মন্দির, সঙ্গে নাথুলা পাস। প্রথমে আমরা সকালবেলা একটি ট্যাক্সি করে প্রথমে পৌঁছে যাচ্ছি ছাঙ্গু স্ট্যান্ডে। সেখান থেকেই আমাদের শেয়ার গাড়ি অপেক্ষা করছে।
এই সিকিম ট্যুরে ছাঙ্গু লেক বা এই সাইট সিনগুলোর জন্য আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করতে পারেন এবং শেয়ার গাড়িরও অপশান রয়েছে। শেয়ার গাড়িতে গেলে ভাড়া অনেকটাই কম। আমরা ছাঙ্গু স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে যাব নাথুলা, বাবা মন্দির ও ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 55 কিলোমিটার। এটি গ্যাংটকের পূর্ব দিকে অবস্থিত। নাথুলা হলো ভারতের চীন সীমান্তে অবস্থিত একটি দর্শনীয় স্থান। নাথুলা থেকে চীনের একটা অংশ দেখা যায়। এই নাথুলার অল্টিটিউড হলো 14,450 ফুট। এখানে শীতকালে খুব খুব ঠান্ডা পড়ে এবং চারিপাশ বরফে আবৃত হয়ে থাকে। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তারা একটু সতর্কতা অবলম্বন করে কিংবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই এই নাথুলাতে যাবেন। আমরা যখন গেছিলাম সেটি ছিল 27 ডিসেম্বর। তখন খুব ঠান্ডা, চারিপাশ শুধু বরফ আর বরফ। সাদা বরফের চাদরে সমগ্র নাথুলার পাহাড় আবৃত হয়েছিল। যদিও নাথুলাতে ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। সামরিক নিরাপত্তার স্বার্থে এখানে কোনো রকম ফটোগ্রাফি করা হয় না বা করতে দেওয়া যায় না। সেই কারণে আমরা নাথুলার কোনো রকম ভিডিও দিতে পারলাম না। নাথুলা হলো পুরাতন সিল্ক রুট। এই পথ দিয়েই ভারতের সঙ্গে তিব্বতের বাণিজ্য চলত। যদিও এই বাণিজ্যিক রাস্তা বা পথ আজ বন্ধ। এই নাথুলাতে যাওয়ার আগে একটু ভালো করে খোঁজখবর নেবেন, কারণ সোমবার ও মঙ্গলবার নাথুলায় কোনো রকম যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখান থেকে যে গাড়িগুলো যায়, গ্যাংটক থেকে যে গাড়িগুলো যায় তার পারমিট আগের দিন করিয়ে নিতে হয়। সুতরাং সোম বা মঙ্গলবার এই নাথুলা যাওয়ার কোনো পারমিট দেওয়া হয় না। সুতরাং সেক্ষেত্রে আপনাদেরকে ছাঙ্গু লেক এবং হরভজন বাবা মন্দির দেখেই ফিরে আসতে হবে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে, আর আমরা দুচোখ ভরে উপভোগ করছি এই মায়াবী সৌন্দর্য। এবার আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গু লেকের দিকে, তার সঙ্গে হরভজন বাবা মন্দির। এই হরভজন বাবা মন্দিরের একটি ইতিহাস রয়েছে, যেটি আমরা সকলেই জানি যে বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর সৈনিক। নাথুলা নীলপথের কাছেই মারা যান। সেখানেই একটি মন্দির নির্মাণ করা হয় তার নামে। কথিত আছে হরভজন সিং 1968 সালে এখানে একটি খরস্রোতা নদীতে পড়ে মারা যান। মৃত্যুর পঞ্চম দিন তার এক সহকর্মী প্রীতম সিংকে তিনি স্বপ্নাদেশে তার মৃত্যুর কারণ এবং মৃতদেহ কোথায় পড়ে আছে সে সম্পর্কে জানান। সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখে সত্যি সেখানে হরভজন সিংয়ের মৃতদেহ রয়েছে। তারপর থেকেই এই অঞ্চলে সমগ্র নাথুলা পাহাড়ের সর্বত্র বাবা হরভজন সিংকে একটি আলাদা আসনে বসিয়ে তাকে পুজো করা হয়। এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি ছাঙ্গু লেক তথা সিকিমের সবথেকে আকর্ষণীয় একটি দর্শনীয় স্থানের দিকে। পাহাড়ের মায়াবী পরিবেশে ক্রমশ আমরা আরও মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছি ছাঙ্গু লেক, পাহাড়ের মধ্যে অবস্থিত সিকিমের আরও একটি সুন্দর জায়গা। এটি গ্যাংটক শহর থেকে 40 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,313 ফুট উচ্চতায় অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ। সিকিমের জনগণ এই হ্রদকে খুব পবিত্র বলে মনে করে। এই ছাঙ্গু লেক সাধারণত শীতকালে সমগ্র তলটাই বরফ জমে থাকে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে এই জলের বৈচিত্র্যের পরিবর্তন ঘটে। ওই দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের উপত্যকা এবং ছোটো ছোটো ঘরবাড়ি। আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি হরভজন বাবা মন্দির। যদিও এখানেও ফটোগ্রাফিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাই এই অঞ্চলের আমরা ভিডিও দিতে পারলাম না। পরিশেষে রবি ঠাকুরের ভাষায় বলি, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সবাই ভালো থাকবেন।